বাংলাদেশ থেকে নতুন নিয়মে বিনান্স অ্যাকাউন্টে ডলার কিনবেন কিভাবে? বিকাশ, নগদ, উপায় ও রকেট মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো। দেখুন, বিনান্স অ্যাকাউন্টে যদি আপনি ডলার কিনতে চান, অবশ্যই আপনার বিনান্স অ্যাকাউন্টে একটি ভেরিফাই অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি ইউটিউব থেকে যে কোনো একটি ভিডিও দেখে নেবেন যে কিভাবে একটি ভেরিফাই বিনান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বিনান্স অ্যাকাউন্টে কি করে ডলার কিনতে হয় মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন নিয়মে, সেটা আমি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট ভাইয়ের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে। এবং আপনি যদি এই একই ভিডিও আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার মোবাইল স্ক্রিনের সামনে বিনান্স অ্যাপসটা দেখাচ্ছে। আমরা এই বিনান্স অ্যাপসে ট্যাপ করে ঢুকবো এবং এই বিনান্স অ্যাপসে ট্যাপ করে ঢোকার সঙ্গে সঙ্গে বিনান্সের হোম পেজে চলে আসবো এবং আমাদের অ্যাকাউন্টে, বিনান্স অ্যাকাউন্টে 2 থেকে 3 সেন্টের মতো আছে সেটা দেখাচ্ছে এবং তার পাশে দেখবেন যে অ্যাড ফান্ড। তো আমরা বিনান্স থেকে ডলার কেনার জন্য বিনান্সে মার্কেটে যেতে হবে, যেখান থেকে আমরা বিকাশ, নগদ এবং রকেট এবং উপায়ের মাধ্যমে এই 4টা মোবাইল ব্যাংকের মাধ্যমে আর কি কিনতে পারবো বিনান্স অ্যাকাউন্টে ডলার। তো এই জন্য আমাদের মার্কেটে যেতে হবে। মার্কেটে যাওয়ার জন্য এই যে অ্যাড ফান্ড, আপনি অ্যাড ফান্ডে ট্যাপ দিবেন। যদি আপনার এই অ্যাড ফান্ড থাকে আপনার যেই বিনান্স অ্যাকাউন্টে আর কি, যদি ডলারের পাশে যেখানে আর কি ডলার দেখায় তার পাশে যদি অ্যাড ফান্ড থাকে, অ্যাড ফান্ডে ট্যাপ দিয়ে আপনি দেখবেন যে P2, এই P2 তে আপনি ট্যাপ দিবেন এবং এই P2 তে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বিনান্সে মার্কেটে নিয়ে আসবে, যেখান থেকে আপনি ডলার কিনতে পারবেন মোবাইল ব্যাংকিং অ্যাপস গুলো ব্যবহার করে। তো আমি আরেকটু এখান থেকে বেরিয়ে যাবো আরকি। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো। আপনারা যদি আপনাদের যে Binance অ্যাকাউন্টে যেখানে ডলার দেখায় তার পাশে যদি এড ফান্ড না থাকে, আপনারা মার্কেটে কিভাবে ঢুকবেন? সেটাও আরো একটা উপায় আছে। সেটা হচ্ছে এই নিচে দেখবেন টেন্ড। টেন্ড নামে একটা অপশন আছে, টুলস। এই টেন্ড নামে অপশনটাকে আপনি ট্যাপ দিবেন নিচে এবং আপনি দেখবেন এরকম একটি পেজ আসবে এবং আপনি উপরে দেখবেন অনেক অপশন আছে। তার মাঝে কিন্তু P2 আছে। ওকে? আপনি P2 তে ট্যাপ দিবেন। এবং এই P2 তে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একই মার্কেটে চলে আসবেন। এটা হচ্ছে আমি আপনাদের দেখালাম যে কিভাবে মার্কেটে আসবেন। তো আপনি এবারে মার্কেটে আসার পরে একটু খেয়াল করবেন উপরে বাই এবং সেল। তো বাই হচ্ছে, আমি আপনাদের বলি, বাই হচ্ছে কিনা এবং সেল হচ্ছে বিক্রি করা। মানে আপনার সেল হচ্ছে আপনার বিনান্স অ্যাকাউন্টে যদি ডলার থাকে সেগুলো আপনি সেল করতে পারবেন। আর বাই মানে মার্কেট থেকে আপনি কিনা, এই মার্কেটে বিক্রিও করতে পারবেন, আবার সেলও করতে পারবেন। কিনতেও পারবেন, বেচতেও পারবেন। তো আমরা যেহেতু কিনবো, তো এজন্য আমাদের এটা বাই রাখতে হবে। আপনি যদি সেল করেন, আপনি সেলে ট্যাপ দিবেন, তাহলে এখান থেকে সেল করতে পারবেন। এবং আপনি এখান থেকে, যেহেতু আমরা বাই কিনবো, আমরা এই বাই ট্যাপ দিব এবং আপনি খেয়াল করবেন একজন ভাই প্রথমে তার $1 রেট, তার 125.18 টাকা $1 রেট বাংলাদেশী টাকায়। এবং তার নিচে দেখবেন যে লিমিট। এই লিমিটটা হচ্ছে কি আপনাদের বলি, লিমিট হচ্ছে মানে উনি সর্বনিম্ন আপনার 49,000 টাকার মতো ডলার সেল করতে পারবে সর্বনিম্ন। মানে একেবারে কম যদি ওনার থেকে ডলার নিতে হয়, সর্বনিম্ন বাংলাদেশী টাকায় 49,000 টাকার ডলার নিতে পারবেন। এবং তার বেশি যদি নিতে চান, সেটাও ওই 49,100 টাকার মতো বেশি নিতে পারবেন। ওকে, এই লিমিটটা আপনারা খেয়াল করবেন। কারণ আপনারা এই বিনান্স থেকে যদি ডলার কিনতে চান, তাহলে অবশ্যই আপনি সর্বনিম্ন 500 টাকার কিনতে পারবেন। তার বেশি আর কি কিনতে কিনতে পারবেন না, সেটার দাম প্রাইস বেশি পড়ে যাবে। তো আপনি সর্বনিম্ন যদি কেনেন 500 টাকার কিনবেন। আমি এখান থেকে যেহেতু বিকাশ ব্যবহার করে 1300 টাকা বাংলাদেশী টাকায় 1300 টাকার আর কি ডলার কিনবো এই বিনান্স মার্কেট থেকে। এইজন্যই আমার অনুযায়ী আমি একজনকে খুঁজে বের করব। তো আমি একটু খুঁজে বের করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি কিন্তু অনেক খুঁজেছি। খোঁজার পরে এই যে একজনকে পেয়েছি, হচ্ছে উনি আহ, $1 26.35 টাকা $1 রেট পড়বে এবং তার নিচে লিমিট আছে 1,000। ওনার থেকে সর্বনিম্ন আপনি 1,000 টাকার ডলার নিতে পারবেন এবং বেশি 25,000 টাকার ডলার নিতে পারবেন বাংলাদেশি টাকায়। তো এটা আমাদের জন্য পারফেক্ট, যেহেতু আমরা 1300 টাকার নিব আর কি। তো এবং তার অপোজিট সাইডে দেখবেন যে বাই, এবং বাইয়ের উপরে দেখবেন বিকাশ। তো এইখানে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে নেবো আর কি ডলারটা, এবং উনি বিকাশের মাধ্যমে সেল করে, তো আমাদের সঙ্গে সবকিছু ঠিক আছে। আপনি এইভাবে মিল রেখে যেটার মাধ্যমে নিতেছেন সবকিছু ঠিক রেখে এই বাই দেখতে পাচ্ছেন, এই বাইয়ের উপর ট্যাপ দিবেন।
এবং বাইয়ের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এবং এইখানে আপনি কয় টাকার বাংলাদেশি টাকায় দেখতে পাচ্ছেন এই যে বিডি ম্যাক্স আপনি কত টাকা নেবেন সেটা আপনি এখানে বসাবেন। তো আমরা এখান থেকে ১৩০০ টাকা নিব। তো আমরা এই ১৩০০ টাকা বসিয়ে দিলাম এবং এই নিচে নীল একটা অপশন এখানে এসে সাবমিট করবে। আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এবং দেখবেন যে এর ওই পেজের উপরে চ্যাট নামে অপশন আছে। তো আমরা এটা কেনার আগেই চ্যাটে ট্যাপ দিব এবং এই চ্যাটে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওনার যে নিয়মটা বিক্রি করার যে নিয়মটা সেইখানে হয়তো এখানে বলে দিতে পারে, আর যদি না বলে আপনি মেসেজ করবেন। তো আপনি প্রথমে ওনার কাছে মেসেজ করে নেবেন। তো আমি এখানে ওনাকে একটা মেসেজ করি। এখান থেকে আমি ওনাকে বলছি যে ভাইয়া টাকা পাঠাবো, উনি বলছে জি। তো এইখানে দেখুন ওনার যে উপরে যে নিয়মগুলো আর কি, ওনার থেকে লেনদেন করার যে নিয়মগুলো সেইগুলো বলা আছে এবং প্রত্যেকটা লোকের এরকম বলা থাকে, যদি না বলা থাকে সেটা আপনি ওনার কাছে মেসেজ করে জিজ্ঞেস করে নেবেন এবং এইখান থেকে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সে নাম্বারটা নিয়ে কপি করবেন এবং কপি যদি না করতে পারেন আপনি কোথাও লিখে অথবা কোনো একটা ফোনে উঠিয়ে নেবেন তার নাম্বারটা ভালোভাবে এবং উনি এখানে ক্যাশ আউট করতে বলছে এবং লাস্ট ৪টে নাম্বার দিতে বলছে এবং স্ক্রিনশট দিতে বলছে। তো আমরা এগুলো করে বাকিটা আমরা দেখাচ্ছি আপনাকে। আমরা এখন ওনার নাম্বারে টাকাটা পাঠিয়েছি এবং আমরা এখান থেকে স্ক্রিনশটটা শেয়ার করবো আর কি। তো এই স্ক্রিনশটটা শেয়ার করার জন্য ক্যাশ আউটের এই যে দেখতে পাচ্ছেন যে বাম হাতে প্লাস আইকন, এই প্লাস আইকনে ট্যাপ দিব এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা এবং ফটো গ্যালারিগুলো এটাই ট্যাপ দিব। এটা ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পারমিশন দিতে বললে পারমিশন গুলো দিয়ে নেবেন এবং সরাসরি এখান থেকে আপনার মোবাইল গ্যালারিতে নিয়ে আসবে যেখানে ছবি থাকে অথবা স্ক্রিনশট থাকে এবং আপনি এখান থেকে আপনার ক্যাশ আউট স্ক্রিনশটটা দিয়ে দিবেন এবং এখান থেকে এই যে নিচে সেন্ড, এই সেন্ডে ট্যাপ দিবেন এবং যেহেতু ওনার নিয়মে আমাদের ক্যাশ আউটের লাস্ট ৪টে নাম্বার দিতে বলেছে সেটা আমরা দেব। তো আমরা এখান থেকে ওনার যেটা নিয়ম সেই নিয়মে আমি ক্যাশ আউট করলাম এবং লাস্ট ৪টে নাম্বার দিলাম এবং এখান থেকে আমি বেরিয়ে আসবো এবং বেরিয়ে এসে এই যে নিচে আপনার সেল, এই সেলে আপনি ট্যাপ দিব এবং এইখান থেকে এটা ট্যাপ দেওয়ার পরে এটা ওনার কাছে মেসেজ যাবে এবং এইখান থেকে উনি আমাকে ডলারগুলো দিয়ে দেবে সাবমিট করার পরেই। একটু সাবমিট করার পরে হয়তো ২ থেকে ৩ মিনিট সময় নিবে। সর্বনিম্ন উনি আমাদের ৫ মিনিটের ভিতরে উপরে দেখতে পাচ্ছেন ডলারগুলো সেন্ড করবে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আমাদের ডলারটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে ২ থেকে ৩ মিনিট পরেই। তো এটা একটু সময় নেবে, এটা আপনারা ভয় পাওয়ার কিছু নেই। এটা ২ থেকে ৩ মিনিট পর আপনার পেমেন্ট যদি ঠিকমতো হয় এবং আপনার সবকিছু ঠিক থাকলে তারা ২ থেকে ৩ মিনিট পর ডলারগুলো আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। এবার আমরা যদি আমাদের অ্যাকাউন্টে ব্যাক যাই, এখান থেকে হোম পেজে এসে, তো এবার দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে এই যে হোমে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আগে ছিল মাত্র ২ থেকে ৩ সেন্ট। এখন কিন্তু আমাদের $10.26 আছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার বিকাশ, নগদ এবং উপায় রকেটের মাধ্যমে এই ৪টা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি খুব সহজেই বিনান্স মার্কেট থেকে ডলার কিনতে পারবেন এবং এই ডলারগুলো আপনি আপনার যেকোনো কার্ডে আবার পরবর্তীতে ডিপোজিট করতে পারবেন। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম বিনান্স অ্যাকাউন্টে কিভাবে আপনি ডলার কিনবেন বিনান্স মার্কেট থেকে বিকাশ, নগদ, উপায়, রকেট মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধব যারা বিনান্স থেকে কি করে ডলার কিনতে হয় জানে না, বিনান্সে কি করে ডিপোজিট করতে হয় বিকাশ, নগদের মাধ্যমে, অবশ্যই তাদের সঙ্গে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।